আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের চালতার আচার তৈরি করে দেখাবো। খুব সহজভাবে তৈরি করে দেখাবো, আর খেতে কিন্তু অনেক টেস্টি। এখানে 2টা চালতা নিয়ে কেটে নিয়েছি, আর এটাকে খুব ভালোভাবে কুচলে কুচলে লবণ দিয়ে ডলে ডলে ধুয়ে নিয়েছি। এতে করে চালতার ভিতরে যে কষটা থাকে সেটা অনেকটা কমে যায়। এবার এই চালতাটাকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি সেদ্ধ করার জন্য। আমি এটা প্যানের মধ্যে সিদ্ধ করছি, আপনারা চাইলে প্রেসার কুকারে দিয়েও সিদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে সময়টা কম লাগবে। এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচের মতো, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এই হলুদ আর এই লবণের সঙ্গে চালতাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার চালতাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একটা এইরকম ছন্নির সাহায্যে আমি এটাকে ভালোভাবে কেচিয়ে নিচ্ছি। এরকম করে এটা সিদ্ধর পরে করলে ভালো হয়, অনেকে আগে একটু থেতলে নেয়, অত কষ্ট করার দরকার নাই, এভাবে একটু কেচিয়ে নিলে এটা হয়ে যায়। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, তারপর আমি আচারের যে মশলাটা হয় সেটা রেডি করব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আচারের মশলাটা ভাজার জন্য। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি 6টা, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 চা চামচ নিয়েছি আস্ত ধনে, 1 চা চামচ নিয়েছি আস্ত জিরা, আর 1 চা চামচ নিয়েছি 5 ফোড়ন। এগুলো সবগুলোকে আমি একটু ভেজে নেব। সব কিছু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে একটা গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। সব ভাজা মশলাগুলোকে একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ সরিষা দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা সরিষা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। আর সরিষাটা কাঁচা, এই জন্য আমি এখন অ্যাড করলাম। এবার এগুলোকে আমি একটু গুঁড়া করে নেব। এবার আমি আচারের মধ্যে গুড় অ্যাড করছি, আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। আমি গুড় দিয়ে তৈরি করছি। এখানে এটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আমি একটু টক মিষ্টি টাইপের বানাবো, সেই হিসাবেই দিচ্ছি। দিব, তারপরে আমি টেস্ট করে দেখব। আমার গুড়টা গলে গেছে। এবার আমি মশলাটা অ্যাড করছি, যে মশলাটা ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, একটু মোটা মোটা করে গুঁড়া করে নিয়েছি, সেটা অ্যাড করছি। সেই মশলাটা থেকে এখানে আমি হাফ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, যেহেতু আমি আগে লবণ অ্যাড করেছিলাম, এই জন্য বিট লবণটা টেস্ট করে দিতে হবে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, তারপর এটাকে আমি ফোড়ন দিব। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর ফোড়নের জন্য। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর তেলটা গরম হতে হতে সেই ফাঁকে আমি এখানে একটা রসুন নিয়ে নিয়েছি, এইরকম সাইজের, মাঝারি সাইজের। এবার এটাকে আমি একটু
থেতলে নেব একটা হামানদিস্তার সাহায্যে। তেলটা গরম হয়ে গেছে, এবার ছেঁচে নেওয়া রসুনটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2-3টা শুকনো মরিচ একটু ভেঙে নিয়ে এই রসুনের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু ব্রাউন করে ভেজে নেব রসুনটাকে। আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এবার সেই আচারটার মধ্যে আমি এই ফোড়নটা ঢেলে দিচ্ছি। তারপরে আবারও সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটা রেডি, এটা নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু হয়ে গেছে। আমি একটু এইরকমভাবে রাখছি, একটু গ্রেভি সহকারে, হালকা এইরকম একটু রসা রসা করে। আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার চালতার আচার। আশা করছি সবাই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। খুবই সহজ আর সিম্পলভাবে তৈরি করার চেষ্টা করেছি। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার নিত্য নতুন সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খোদা হাফেজ।